আজকের এই জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত। আপনারা গত 9 তারিখে ওই মিটফোর্ড হাসপাতালে একটি লোকবর্ষক হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল। আমি একটি বিষয় আপনারা খেয়াল করবেন, একজন মানুষকে পাথর দিয়ে থেততে হত্যা করছে, আর একজন মানুষ অবিচল ভাবে তার ক্যামেরায় ছবি তুলছে। এবং সেই 9 তারিখের ঘটনাটা আমরা 11 তারিখে ঢাকা শহরের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল দেখতে পেলাম, এবং সেই মিছিলের স্লোগান দিল, এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে মানুষটি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, যিনি প্রায় 50টার অধিক মামলা খেয়ে এখনো লন্ডন অবস্থান করছেন, এবং বিএনপির মতো এত সমুদ্রের মতো বড় দলকে যিনি ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট আন্দোলনকে যুক্তিপূর্ণ নিয়ে যে আজকে 24-এর গণঅভ্যুত্থানে আজকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, সেই প্রিয়তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইমেজকে বিতর্কিত করার জন্য, তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, বিএনপি ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা সেদিন স্লোগান দিলেন। তারপরের দিন আমরা দেখতে পেলাম আরো কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীকে দিয়ে আবার দেখলাম আমাদের প্রিয় নেতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার সঙ্গে বাংলাদেশের 55,000 ভগবানের সম্পর্ক, সেদিন বাংলাদেশে কেউ স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাহস পেয়েছিল, যে ব্যক্তি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা দেন নাই, সেদিন উনি সরাসরি প্রাণঘাতী যুদ্ধ করে বীরুত্তম খেতাব নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ঠিক 7ই নভেম্বর আবার যখন বাংলাদেশের আবার গণতন্ত্র ফিরে নিয়েছিলেন, আর যে মানুষটি সেনাবাহিনী প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এমনকি এই 54 বছরে কোনো ব্যক্তি, কোনো দল, বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের দেখাই প্রত্যেকটি জামাতি ইসলাম সহ প্রত্যেকটি দল এক বাক্যে বলেছেন, এই 54 বছরে বাংলাদেশে যতগুলো শাসক ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কারা কি উদ্দেশ্যে আজকে জিয়া রহমানের ছবিকে পদদলিত করলেন? আজকে আমরা বলতে চাই, আজকে একটি ইসলামী সংগঠনের ওনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বন্ধ করতে চান, কিন্তু যে কুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্ররাজনী বন্ধ, সেখান থেকে আপনাদের ছাত্র নেতা নিয়ে আসে আবার আপনার সংগঠনের সভাপতি করলেন কেমনে? তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস যখন ওই লন্ডনে দ্বিপাক্ষিক সংলাপ করলেন এবং রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোটামুটি ঘোষণা দিলেন, তখন থেকে আপনাদের মাথা নষ্ট হয়ে গেল। আর গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ঘটনার জন্য, যে আমাদের বিশেষ করে 24শে আন্দোলনে যারা সম্মুখধারী যোদ্ধা ছিল তাদেরকে যেভাবে সেখানে আঘাত করা হয়েছে, যেভাবে তাদেরকে নির্যাতিত করার চেষ্টা করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই সন্ত্রাসীদের অতি দ্রুতভাবে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের কথা একটাই, গতকালকে আবার একটি ঘটনা দেখলাম, সেইখানে সেই সংগঠনের ঢাকা মহলের এক নেতা বলল গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছে এরপর নাকি বাংলাদেশে আর নির্বাচনের কোনো পরিবেশ নাই। তাহলে আমরা এইটাই কি বুঝবো না? যখন এই তারেক রহমান ডক্টর ইউনূস নির্বাচনের দিনক্ষণ ঠিক করলেন এবং গত সপ্তাহে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব যখন সমস্ত সংস্থাকে যখন নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুত করতে বললেন, তখন এই আপনাদের মাথা নষ্ট হয়ে গেল। সেই নির্বাচনে পিছানোর জন্য, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র শুরু করলেন। আজকে বলতে চাই, আমাদের নেত্রী, আমাদের নেতা এবং আমাদের আশার প্রতীক তারেক রহমানকে নিয়ে তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যতই ষড়যন্ত্র করবেন, আপনি তাকিয়ে থাকবেন। 47-এ যে ভুল করেছেন
71 ভুল করেছেন, 86 ভুল করেছেন, আবার 24 সেই ভুলের পা দিয়ে এবার কিন্তু ওই মহাসমুদ্রে অতল গর্ভে তলিয়ে যাবেন। আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।